আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে ত্রিমুখী লড়াই অব্যাহত, প্রতি ঘণ্টায় ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের। নভেম্বরে হয়েছিল খামেনি হত্যার লক্ষ্য নির্ধারণ, বলছে ইসরায়েল। বিএনপির সংসদ সদস্যদের দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন, যোগ দিয়েছেন তারেক রহমান। দক্ষতা বৃদ্ধির জন্য দেয়া হচ্ছে বিভিন্ন নির্দেশনা। তোরা সংলগ্ন কামারপাড়ায় গ্যাস লাইনের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ, নারী শিশুসহ দগ্ধ 10 জনই হাসপাতালে ভর্তি। ঈদ সামনে রেখে রাজধানীর উত্তরায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান, র্যাবের অভিযানে চক্রের 2 সদস্য আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরানে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান গড়ালো এক সপ্তাহে। গেল 72 ঘণ্টায় দেশটির কমপক্ষে 200 স্থানে হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। B-2 বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে ডজন খানেক বাংকার বাস্টার বোমা। ধ্বংস করা হয় 30টি ইরানি নৌযানসহ বহু ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার। তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে চালানো হয় বিমান হামলা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামটি। এছাড়া B-52 বোমারু বিমান দিয়ে IRGCর একাধিক কমান্ড কন্ট্রোল সেন্টার ও ঘাঁটিতে বোমা ফেলা হয়। টার্গেট করা হয় একাধিক হ্যাঙ্গার ও আকাশযান। সানান্দাজ ও ইরানের একাধিক শহরে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। চলমান যুদ্ধে ইরানে 1200-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, রাজধানী ছেড়েছেন লাখের বেশি বাসিন্দা। যৌথ অভিযানের জবাবে অব্যাহত ইরানের পাল্টা হামলা। সপ্তম দিনের মতো ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ছুটছে মিসাইল, ড্রোন। IRGC জানায়, মার্কিন সাবমেরিন হামলায় নিহত নৌসেনাদের স্মরণেই চালানো হয়েছে বৃহস্পতিবার রাতের হামলা। তাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে বেশ কিছু বাসভবন ক্ষতিগ্রস্ত হয়, ছড়ায় আগুনও। রাজধানী তেল আবিবে মিলেছে একাধিক বিস্ফোরণের খবর। পশ্চিম তীর জেরুজালেমেও বেজে ওঠে সাইরেন। তাছাড়া কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে IRGC। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থানে টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়। কুয়েতে ভূপাতিত করা হয় বেশ কিছু মিসাইল। এদিকে বাহরাইনের প্রধান জ্বালানি তেল শোধনাগারে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র, ঘটে অগ্নিসংযোগ। ইরানের পাশাপাশি লেবাননে অব্যাহত ইসরায়েলের তাণ্ডব। শুক্রবার ভোরেও রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এর আগে দক্ষিণ বৈরুত থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় IDF। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে সোমবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 123 জন প্রাণ হারিয়েছেন, আহত 683 লেবানিজ। পাল্টা জবাবে ইসরায়েলি বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য, পাশাপাশি ইসরায়েলের কয়েকটি এলাকা খালি করতে বাসিন্দাদের নির্দেশও দিয়েছে গোষ্ঠীটি। ঘণ্টায় ঘণ্টায় ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র। এমনভাবে ড্রোন, মিসাইল সক্ষমতাকে বিনষ্ট করা হচ্ছে যা বুঝে উঠতেও পারছে না তেহরান। এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার দাবি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের 4 মিনিটের মধ্যেই ধ্বংস করা হচ্ছে ইরানের মিসাইল লঞ্চার। আমরা প্রত্যেক ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা ধ্বংস করছি, এমনভাবে ধ্বংস করছি যা কেউ ভাবেনি। তারা যখনই বিএনপি দলীয় সংসদ সদস্যদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সকালের সেশনে উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণটি কিছুক্ষণ আগে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি 10:30টার দিকে এখানে গুলশান কার্যালয়ে এসে পৌঁছান এবং তিনি আসার পরপরই আজকে সকালের যে সেশনটি, সকালের সেশনটি মূলত যারা উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রীর যারা উপদেষ্টা এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী, তাদের এই সেশনটিতে যে প্রশিক্ষণ অর্থাৎ তাদের আচরণ কি হবে সংসদে, সেই বিষয়গুলো নিয়ে মূলত এই 2 দিনের যে কর্মশালাটির আয়োজন করা হয়েছে সেই কর্মশালাটি। এবং এই কর্মশালাটিতে মূলত যারা প্রশিক্ষক হিসাবে রয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন একাডেমিশিয়ান, যারা আমলা রয়েছেন, যারা সংসদ বিষয়ে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ, তারা মূলত এই প্রশিক্ষণ দিবেন এবং মূলত আচরণ কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে। যেহেতু আপনি জানেন এইবার যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই সংসদে মূলত বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তাদের অর্থাৎ 209টি এখন পর্যন্ত শপথ নিয়েছেন, 209 জন সংসদ সদস্য। এই 209 জনের মধ্যে মোস্ট অফ অর্থাৎ 2/3 বলা যায় একেবারে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী যারা রয়েছেন তাদের মধ্যেও একেবারে প্রথমবার নির্বাচিত হয়েছেন, প্রথমবার নির্বাচিত হয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী হয়েছেন, এরকমও অনেকেই রয়েছে। সেক্ষেত্রে সংসদীয় আচরণ কি হতে পারে, কেমন আচরণ করা উচিত,
আইনগুলো কি কি রয়েছে, এই সব বিষয়ে মূলত ধারণা দিতে এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হচ্ছে। বিকালের সেশনে মূলত এমপিদের 3টি বিভাগের এমপিদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং আগামীকালকে বাকিদের। রাজধানী উত্তরা সংলগ্ন কামারপাড়ায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ দগ্ধ হয়েছেন 10 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে একই পরিবারের 3 জন করে 2 পরিবারের 6 জন রয়েছেন। তাদের মধ্যে 3 বছর বয়সী রোজা নামের এক শিশুও রয়েছেন। এছাড়াও সোনিয়া আক্তার নামের একজনের দেহে 100% পুড়ে গেছে বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউট। আগুন লাগার পর তাদের সবাইকেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন সবাই। 2 বোন, এক বোনের জামাই আর মেয়ে একটা 3 বছরের, আর আমার নিজের মেয়ে একটা 20 বছরের, আমার ভাই একটা, ভাই এলো 2টা, 9 জন। কি থেকে কি হয়েছে এটা ইনভেস্টিগেশন করার পর বোঝা যাবে। শুনলাম এর আগে তো কিছু বলতে পারতাছি না আমরা। এখন আল্লাহর উপরে ভরসা রেখে এখানে দাঁড়া হয়েছি, কিন্তু অবস্থা কিছুতেই ভালো না। এটি আসলে বিস্ফোরণটি রহস্যজনক, কারণ সকাল থেকে আমরা যদি বা ভোটার থেকে আমরা যদি জানতে পেরেছি বা জেনেছিলাম গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটতে পারে, কিন্তু আসলে এই যে ঘটনাস্থলে এসে এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যদি জানা গেছে আসলে এই গ্যাসের লাইনে কোনো সমস্যা ছিল না বা গ্যাসের লাইনে করে বিস্ফোরিত হয়নি। পাশাপাশি এই যে বাসাটি রয়েছে সেই বাসায় কোনো সিলিন্ডারও তারা ব্যবহার করেন না। তো তারা নিচে মাটির চুলা রয়েছে, সেই মাটির চুলায় রান্না করেন। আর সেই কারণে আসলে বলা খুব কঠিন বা এখন পর্যন্ত স্পষ্ট করে বলার সুযোগ নেই যে কিভাবে বিস্ফোরণটি ঘটেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো দেয়াল, অর্থাৎ এই যে কক্ষটি রয়েছে সেই কক্ষের পুরো এক পাশ ছাড়া পুরো বাকি দুপাশ রয়েছে, যে দুপাশের পুরো দেয়ালটি ভেঙে গেছে। শুধু এই দেয়ালটি নয়, আশপাশের যে ভবনগুলো ছিল সেই ভবনগুলোতেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যে থাই গ্লাসগুলো থেকে শুরু করে জানালা দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যে পাশের যে কক্ষটি রয়েছে, আমরা যে পাশের কক্ষটি একটু দেখা যায়, এই পাশের কক্ষটির একই অবস্থা, অর্থাৎ তার পাশের যে দেয়ালটি রয়েছে সেই দেয়ালটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং পুরোপুরি ভেঙে গেছে এবং আশপাশের যে আসবাবপত্রগুলো ছিল কক্ষের সবগুলো তছনছ হয়েছে। পাশের যে ভবনটি দেখতে পাচ্ছে সেই ভবনটিরও দেয়ালটি ভেঙে পড়েছে। এটি নির্মাণাধীন ভবন, সেই ভবনের দেয়ালটি ভেঙে পড়েছে এবং নিচে আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি, পাশের যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আমরা দেখাই যে পুরোটি একেবারে বিধ্বস্ত অবস্থা, অর্থাৎ ছোট্ট একটি কক্ষ, সেই কক্ষ থেকে যে বিস্ফোরণটি ঘটেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে গ্যাসের কোনো রান্না বান্না হয় না, অর্থাৎ এখানে যে গ্যাসের যে লাইন সেই লাইনটিও বন্ধ এবং কোনো সিলিন্ডারও নেই। আমরা এই বাসায় এসে কোনো সিলিন্ডার দেখতে পাইনি, পুরো ঘরটি তছনছ। আমরা একটু এখানকার যারা আছেন একটু ভাই আমরা একটু কথা বলি আপনার সাথে। আসলে বিস্ফোরণটি সম্পর্কে কি জানেন? আপনি যে বলছিলেন যে এখানে কোনো বলা হচ্ছিল যে গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ, আপনারা আসলে কি বলছেন? আমি বলতে চাচ্ছি যে যেহেতু গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে যে সামনে তো চুলা আছে, ওই জায়গাও আগুন ধরতে পারতো, আশেপাশে আগুন ধরতে পারতো, কিন্তু ডিস্ট্রয়টা যেটা হয়েছে মানে যে জায়গায় বিস্ফোরিত হয়েছে ওটা হলো একটা রুমে আপনারা দেখেছেন বা কাভারেজন করেছেন। তো এটা রুমের মধ্যে, আর হলো এটা সিলিন্ডারের যদি হতো তাহলে